আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা খাবার, এটাকে বলে ইয়েলো রাইস বা হলুদ ভাত। জিনিসটা কিন্তু অনেকটা পোলাওয়ের মতো, আবার অনেকে খিচুড়ি মনে করতে পারেন। এটা কিন্তু খিচুড়ি না, এক ধরনের পোলাওই বলতে পারেন। তৈরি করা খুব সোজা, কিন্তু এটা খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। অসাধারণ স্বাদ। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3 টেবিল চামচ তেল নিচ্ছি, তার মধ্যে 1 টেবিল চামচ ঘি দিব। দিয়ে এইটাকে একটু গলায় নিই। এটা পুরাটাই ঘিতে রান্না হয়, কিন্তু আমি ফৈনি মানুষ, তেল দিয়েই ছেড়ে দিই। ঘিয়ের ফ্লেভার আসলেই হইল। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ জিরা, আস্ত জিরা, 3-4 টুকরা ছোট ছোট দারচিনি, 3টা ছোট তেজপাতা, 3টা কাঁচা শুকনা মরিচ দিয়ে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি এটাকে একটু ভেজে নিব, যাতে পুড়ে না যায় কিন্তু ফ্লেভারটা ছাড়ে। মিনিট খানেক ভাজলাম, একটা সুন্দর ফ্লেভার চলে আসলেই 1 মিনিটের মতো ভাজলেই হয় আর কি মোটামুটিভাবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি করা, গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি আমি। আর বড় সাইজের একটা দেশি পেঁয়াজ, একদম বড় সাইজের, মাঝারি হলে 2টা পেঁয়াজ দিতে পারেন। দিয়ে এর সাথে আমি একটু হালকা করে ভেজে নেব। ওটা বাদামি করার দরকার হবে না, দরকার নাই আর কি। আমি লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি ভাজতেছি। মিনিট 2-1 ভেজেই আমি এর মধ্যে কতগুলো আলু আমি দিয়ে দিব। নতুন আলু নিছি আমি, ওগুলা দিয়ে এর সাথে 3-4 মিনিট একটু ভেজে নিব। মিনিট 3-4 ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো, 2 চামচ না তার থেকে একটু বেশি হলুদের গুঁড়া। যেহেতু এটা টারমারিক রাইস, হলুদ ভাত, হলুদের পরিমাণটা বেশি দিতে হবে। এখন এর সাথে একটু নাড়াচাড়া করে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে হলুদের গন্ধ চলে গেছে। আমি এর মধ্যে এখন দিয়ে দিব পানি। আমি 3 কাপ পোলার চাল ব্যবহার করতেছি, চিনি গুঁড়া চাল, সেজন্য আমি 6 কাপ পানি দিব। এখানে 5.5 কাপ পানি আর আধা কাপ দুধ আছে, একসাথে মিশিয়ে রাখছি আমি। আধা কাপ দুধ, 5.5 কাপ পানি, মোট 6 কাপ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, একটু মিশায় দেখি। চুলার জালটা এবার হাই করে দিলাম যাতে জলদি বলক চলে আসে। হ্যাঁ, ঠিক আছে। এখন এটা আমি বলকে নিয়ে আসবো। ভালো মতো ফুটে উঠলে আমি এর মধ্যে 3 কাপ চাল এইমাত্র ধুয়ে পানি ঝরে রাখলাম, এটা কিন্তু ভিজায় রাখতে হবে না। চিনি গুঁড়া চাল বাংলাদেশি যেটা আছে সেটা ভিজায় রাখলে কিন্তু এটা ভেঙে যাবে পরে। যাই হোক, এইমাত্র আমি ধুয়ে পানি ঝরে রাখলাম, ওগুলা দিব। দিয়ে এটাকে জাল দিয়ে বলকে এনে নিব। মাঝে মাঝে নেড়ে দিব, কারণ চালগুলা কিন্তু তলে গিয়ে লেগে যায়। এটা ভালো মতো একটু ফুটে উঠুক। ভালো মতো ফুটে উঠছে, এটাকে এখন আমি 2-3 মিনিট জাল দিব। জাল দিলেই চালগুলা কিন্তু ফুলে উঠবে, পানিটাও কমে যাবে, মানে উপর থেকে বেশ চালগুলা দেখা যাবে আর কি। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিব। মিডিয়ামে একটু উপরে জাল দিচ্ছি আর কি, হাই হিটের কাছাকাছি। মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি ধরতে পারেন। 5-6 মিনিটের পরে দেখেন পানিগুলা কিন্তু অনেক শুকায় যায়। একটু নাড়া দিলেই বোঝা যাবে চালগুলা নিচে পড়ে থাকে, দেখে একদম চাল আর পানি প্রায় মাখা মাখা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, একটা ফুলকপির অর্ধেকটা, ছোট ফুলকপির অর্ধেকটা কেটে রাখছি, ওইটা দিয়ে এর সাথে ভালো মতো মিশাই দিব। এর মধ্যে দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু পানিগুলা শুকায় যাচ্ছে। এটা খুব দ্রুত পানি শুকাইতে থাকে একবার ফোলা শুরু হইলে চালগুলা। এখন চুলার জালটা আমি মিডিয়ামে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটুক্ষণ জাল দিই, আরেকটু পানিটা শুকাক। 2-3 মিনিটের মধ্যে পানিটা শুকায় কিন্তু মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখেন, তলেও লাগে নাই, কিন্তু একটু বারবার নেড়ে দিতে হবে তলে যাতে না লাগে। এখন আমি এটাকে সুন্দর করে সমান করে একটু মেখে দিয়ে আশেপাশ থেকে ছাড়াই এটাকে আমি ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। মানে আমার চুলার একদম কম জালে প্রায় 20 মিনিটের মতো রাখবো আমি এটাকে, একদম নিভু নিভু জালে। আপনাদের আমি জালটা দেখাই দিচ্ছি। এই দেখেন আমার চুলার জালটা একদম প্রায় নিভু নিভু। এর থেকে নামাইলে কিন্তু আমার চুলাটা নিভে যাবে। ঠিক এরকম নিভু নিভু জালে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো দমে রাখবো। 20 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে এখন এর উপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, একটু মটরশুঁটি সিদ্ধ করা সেটা দিয়ে দিব। এর সাথে মটরশুঁটি দিলে এগুলো সাধারণত গলে যায় আর কালারটা অন্যরকম হয়ে যায়, সেই জন্য আমি সিদ্ধ করে দিলাম। 1 টেবিল চামচের মতো কি তারও কম একটু ঘি দিয়ে দিব উপরে, দিয়ে এটাকে একটু হালকা হাতে ওলট পালট করে দিতে হবে যাতে ভেঙে না যায় আর কি। সাধারণত নিচের চালগুলো সিদ্ধ হয়, উপরের গুলো একটু 19-20 থাকে, সেই জন্য একটু হালকা করে একটু ওলট পালট করে দিলেই
হয়ে যাবে। উপরের কয়টা যে কয়টা একটু শক্ত শক্ত আছে ওগুলা সিদ্ধ হয়ে যাবে আর কি। সাবধানে যাতে ফুলকপিগুলা ভেঙে না যায়। বাস এইভাবে দিয়ে আমি অন্তত 10টা মিনিট ঢেকে রাখবো। তারপর একটা ফাইনাল উল্টানো দিব আর কি, ফাইনাল মিলাই দিব, তাহলে সব দিকে ফ্লেভারগুলো চলে যাবে। 10 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। চুলাটা কিন্তু বন্ধ করে দিছি আমি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইয়েলো রাইস বা হলুদ ভাত। কি যে মজা এটা খাইতে, একবার বানালেই বুঝতে পারবেন। দেখতে অনেকটা খিচুড়ির মতো হলেও এটা খিচুড়ি না, অনেকটা পোলাও টাইপের, কিন্তু হলুদ দিয়ে রান্না, খুব কম মশলায়। এই ঠান্ডা ঠান্ডা দিনে সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে ঝটপট বানায় ফেলতে পারেন। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইবেন। কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।